হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আজকে আমি তোমাদের মিসিং নাম্বার বের করার কিছু ইউনিক ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের পরীক্ষায় প্রচুর কাজে লাগবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আসো দেখে নিই কি আছে প্রবলেমগুলো। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে দিয়েছে। তোমরা প্রথমে কলাম ওয়াইজ লক্ষ্য করো। ফার্স্ট কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটা বড় হবে। তাহলে এই ছোট তিনটে নাম্বার থেকে 32 আনার তোমাকে একটা লজিক বের করতে হবে। কি করে আসবে দেখে নাও, এই লজিকটা কিন্তু ইউনিক। আমি দেখো করে দিচ্ছি। 2 কে 4 দিয়ে গুণ করব, 2 4 কত হয় 8। আবার 6 কে 4 দিয়ে গুণ করব, 6 কে 4 দিয়ে গুণ করলে হয় 24। এবার 8 এর সঙ্গে 24 অ্যাড করে দিলেই কিন্তু আমার 32 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে 50 আনার চেষ্টা করি। 3 কে 5 দিয়ে গুণ করব, 3 কে 5 দিয়ে গুণ করলে হয় 15। 5 কে 7 দিয়ে গুণ করব, 5 কে 7 দিয়ে গুণ করলে হয় 35। 15 আর 35 যোগ করলে কিন্তু আমার 50 চলে আসে, যেটা এখানে আছে। এই লজিকই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে নিয়ে আসো। 10 কে 8 দিয়ে গুণ করব, কত হয় 80। 10 কে 12 দিয়ে গুণ করব, 12 10 এ 120। এবার 80 সঙ্গে 120 যোগ করে দিলেই 200 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা অ্যাপ্রোচ কিভাবে করব ভালো করে শিখে রাখো। এই চারটে নাম্বারের মধ্যে একটা রিলেশন বের করব, এই চারটে নাম্বারের মধ্যে সেম রিলেশন বেরোবে, এখানেও সেম রিলেশন বেরোবে, যেখান থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা আমার বেরিয়ে আসবে। তাহলে কি করে করব? 3 7 4 2 যদি যোগ করে দেই, 7 আর 3 এ 10, 10 দিয়ে 12, 12 আর 4 এ 16। এটার ক্ষেত্রে আসো, 8 আর 3 এ 11, 11 একে 12, 12 আর সাথে 19। তাহলে সেক্ষেত্রে তো তোমার যোগফলটা সেম আসছে না, তাহলে ওইভাবে হবে না। তাহলে আসো আমরা গুণ করে দেখি, ওখান থেকে কোনো লজিক বেরিয়ে আসে নাকি দেখবো। 3 গুণ 7 গুণ 4 গুণ 2 গুণ করো। 4 দুগুণে 8, 8 সাথে 56, 56 কে তুমি 3 দিয়ে গুণ করো। 3 6 18, 8 হাতে 1, 3 5 15, 1 16, 168। এবার এখানে যে চারটে নাম্বার আছে তাদের গুণফল বের করে দেখি কত আসে। 8 3 এ 24, 24 কে তুমি 7 দিয়ে গুণ করো, 24 কে 7 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 168 হয়। তাহলে এটার ক্ষেত্রে যে চারটে নাম্বার আমার হবে সেই চারটে নাম্বারের গুণফল কিন্তু আমার 168 বেরোবে। এখানে আমি কিন্তু x ধরে নিয়েছি, তাই x লিখেছি। তাহলে x সমান কি হবে? 168 কে তুমি 6 দুগুণে 12, 12 দিয়ে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। কত হয় দেখো, 12 একে 12, 12 4 এ 48, 14 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে? তোমরা জেনারেলি পজিটিভ নাম্বার দিয়ে প্রবলেম দেখেছো, এক্ষেত্রে কিন্তু আবার দেখো দুটো নেগেটিভ নাম্বার দেওয়া আছে। তাহলে কিভাবে করবে তুমি দেখে নাও কিভাবে করতে হয়। 4 3 2 আর 24 কিভাবে রিলেটেড? আমি 3 গুণ 2 গুণ 4 যদি করি, এই তিনটে নাম্বার গুণ করলেই কিন্তু আমার 24 চলে আসে। আবার একই রকম ভাবে এই তিনটে নাম্বার গুণ করে দেখি। 2 গুণ -1 গুণ -2 কত হয়? মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, আর 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হবে, যেটা আমার এখানে আছে। তাহলে সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটাও আমি বের করে ফেলবো। 6 5 আর 0 গুণ করব, 6 5 আর 0 গুণ করলে 0 হবে। তার কারণ যতই থাক না কেন, 0 যে কোনো সংখ্যাকে গুণ করলে অবশ্যই তোমার 0 হবে। তাহলে কত নম্বর অপশন তোমার এখানে অ্যান্সার হবে? অপশন ডি হবে তোমার এখানে অ্যান্সার। এইরকম প্রবলেমগুলো থাকলে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয় তোমাদেরকে আমি আগেও বলেছি, আবার একবার বলে দিচ্ছি। বাইরের এই চারটে নাম্বার থেকে ভিতরের নাম্বারটা আসার একটা লজিক তোমাদেরকে বের করতে হয়। তাহলে কি করে বের করবে? তুমি আগে যোগ করে দেখো ওখান থেকে কোনো লজিক বের করা যায় কিনা। দেখো কত হয়, 4 আর 2 6, 6 আর 10 16, 16 6 হাতে 1, 1 1 2 আর 1 3। দেখো যোগ করলেই কিন্তু আমার 36 চলে এলো। এবার এটার ক্ষেত্রে আসো, তাহলে সেম লজিকেই আমি 54 পাবো, যেখান থেকে আমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে যাবে। এখানে তুমি x ধরে নাও, তাহলে 9 যোগ 11 যোগ 16 যোগ x সমান কত হবে? মিডিলে যে নাম্বারটা আছে 54, তাহলে যোগ করো। 16 আর 11 যোগ করলে হয় 27, 27 এর সঙ্গে 9 যোগ করলে হয় 36, 36 যোগ x সমান 54। তাহলে x সমান কত হবে? 54 থেকে তুমি 36 মাইনাস করে দাও। 6 8 6 14, 3 এর পরে 4 18 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা দেখেই বুঝতে পারছো তোমাদেরকে কলাম ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে 58 বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে 58 বড়, থার্ড কলামের ক্ষেত্রে 62 বড়,
ফোর্থ কলামের ক্ষেত্রে কোশ্চেন মার্কের নাম্বারটা বড় হবে। তাহলে কি করে করবে, এই ছোট তিনটে নাম্বার থেকে আমাকে 58 আনতে হবে। আমি গুণ করে দিই, দেখি কি হয়। 5 4 20, 20 3 60, তোমার 60 হলো, কিন্তু এখানে তো আছে 58, তুমি 60 থেকে 2 বিয়োগ করে দাও, তাহলে কিন্তু তোমার 58 আসে। সেম লজিকে 5 6 আর 2 থেকে 58 আসে নাকি দেখে নেবো। 5 গুণ 6 গুণ 2 করে দেই, 5 6 30, 30 দুগুণে 60। এখানে যেমন 2 বিয়োগ করেছিলাম, এখানেও 2 বিয়োগ করে দেবো, তাহলে আমার 58 চলে আসে, যেটা এখানে আছে। তাহলে 62টা নিয়ে আসি এই তিনটে নাম্বার থেকে। 8 গুণ 4 গুণ 2 করে দেই, 8 4 32, 32 দুগুণে 64, আর 64 থেকে 2 বিয়োগ করে দিলে আমার 62 চলে আসে, যেটা এখানে আছে। কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি ওই লজিকেই বের করে ফেলো। 7 গুণ 6 গুণ 3 আর করো, 7 6 42, 42 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 3 4 12, 126। এবার 126 থেকে তুমি 2 বিয়োগ করে দিলেই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাবে 124। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।